বুঝলি, অনেকদিন কোনো ঝাড়পিটের সিনেমা দেখা হচ্ছে না। তুমি কি এই খবরটা পেয়েছো গুলটে মামা? ঝন্টু কুমার শ্রেষ্ঠ সিনেমার হিরোর পুরস্কার পেয়েছে, আস্ত একটা সোনার মেডেল। খবরের কাগজে ঝন্টু কুমারের ছবিও বেরিয়েছে। What? তুই জানিস ঝন্টু আমার হাফ প্যান্টের বন্ধু ছিল? নেহাত আমি টসে হেরে গিয়েছিলাম, তাই তো ও সিনেমার হিরো হয়ে গেল, আর আমি এই তোদের কাছে চলে এলুম। টসে হেরে গেলে মানে? গুলটে মামা, ব্যাপারটা একটু খুলে বলো না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। চল নড়ার দোকানে যেতে যেতে বলছি। ঝন্টু তো আমার থেকে অ্যাক্টিং করতে শিখলো, বুঝলি। সারাদিন আমার পেছন পেছন ঘুরতো। হ্যাঁ রে, আমি সিনেমায় নাম্বো করছি, দিনরাত সিনেমার লোকজন আমার পেছনে ঘ্যান 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 করেই চলেছে। গুলটে কুমারজি সিনেমা করিয়ে না, প্লিজ একটু সিনেমা করিয়ে না। তক্ষুনি ঝন্টু এসে আমার হাতে পায়ে ধরলো, বলল যে আমি সিনেমা করলে ও নাকি না খেতে পেয়ে মরে যাবে। তারপর আবার কি, টস করলাম, আমি ইচ্ছে করে হেরে গেলাম। ব্যাস, ও সিনেমায় নেমে গেল। আমাকে ওসব সোনার মেডেল ফেডেল দেখাতে আসিসনি, বুঝেছিস ঘটনা? উল্টে মামা। আরে নরদার আবার কি হলো? ও নরাদা, তোমার কি হয়েছে গো? নড়া, তোর কিসের দুঃখ রে? ও গুলটে বাবু গো, আমার দোকানের ছেল যে একেবারে ডাউন হয়ে গেছে গো। কি ডাউন হয়ে গেছে? আরে ছেল গো। হোয়াট ছেল? ও সেল মানে বিক্রি, তাই তো নরদা? হ্যাঁ গো পাঁচু ভাইপো, সকাল থেকে এখন তোরই মাত্র 3 কাপ চা বিক্রি করেছি গো। দিনকে দিন ছেলটা কমে যাচ্ছে। ঠিক আছে, আমি বাড়িয়ে দিচ্ছি। কড়া করে গরম চা দে দেখি। আমি কি ধার বাকির ছেল বলতেছি নাকি গো? নড়া, সেল ইজ সেল। ব্যবসা বাড়াতে গেলে ধার তোকে দিতেই হবে। সে না হয় আমি আপনারে ধারে চা দিতে পারি, যদি আপনি ছেল বাড়ানোর কোনো মতলব বার করে দেন। গুলটে মামা, উপায় বাতলে দাও আর ধারে চা খাও, হেব্বি সুযোগ। হ্যাঁ গুলটে মামা, এমন কিছু বলো তো যাতে নরদার চা বিক্রি বেড়ে যায়। নড়া, এই এক দোকানে বসে বসে চা বিক্রি করার আর দিন নেই কিন্তু, এই আমি তোকে বলে দিলুম। আমি তো দাইরে চা বিক্রি করি, বসি কোথায়? নড়া, তোর দেখছি বিজনেস বুদ্ধি ওই ঘটনটার মতনই হয়ে গেছে, ভেরি ইডিকালি ব্যাড। আমি বলতে চাইছি, কেটলি করে চা নিয়ে চা চাই, ভালো চা আছে, হাঁক পাড়তে গলতপুরের বাড়িতে অলিতে গলিতে ঢুকে যা, দেখবি তোর বিক্রি বেড়ে যাবে। এ আপনি কি বলতেছেন গুলটে বাবু? আমারই আপনি একেবারে পথে এনে ফেললেন। আমি আজ তো একটা চা দোকানের মালিক হয়ে চা ফেরি করে বেড়াবো। আমার প্রেস্টিজ কি আপনির মতন মনে করলেন বাবু? মানে সিনেমা হলে ঢুকে তো চা বিক্রি করতে পারবি নাকি? সেখানে তো অনেক কাস্টমার পাবি। আপনি কি ভেবেছেন? এ মতলবটা আমার মাথায় আসেনি। তা গুলটে বাবু, আমাদের গলতপুরে একটাও কি সিনেমা হল আছে নাকি যে আমি সেখানে চা বিক্রি করব? শহরের ওই সিনেমা হলে আমাদের ঢুকতে দেবে কেন? কথাটা তুই ঠিকই বলেছিস নড়া। আমি তো এতদিন এটা ভেবেই দেখিনি, আমাদের গলতপুরে তো একটাও সিনেমা হল নেই। ঠিক তালি পরে আপনি কি বলতেছেন যে আমার ছেল আর বাড়বে না? আলবাত বাড়বে, দরকার হলে আমরা গলতপুরে একটা সিনেমা হল স্টার্ট করব। নড়া, আমাকে চা দে দেখি, চা দে। তুই আমাকে এত ভালোবেসে ধারে চা খাওয়াচ্ছিস, তোর জন্য আমি এইটুকু করতে পারবো না? গুলটে বাবু, ধারে চা খেতে গিয়ে এবারে আমার ঘটি বাটি বেচে দেবেন দেখতেছি। গুলটে মামা, নরদা তো ঠিকই বলেছে, আমরা গলতপুরে সিনেমা হল বানাবো। এসব কি অসম্ভব কথা তুমি বলছো? পাঁচু, তোদের এই লিডার গুলটে চরণ গুহর ডিসকনারিতে অসম্ভব বলে কিছু নেই। আমি চোখের সামনে একটা আস্ত সিনেমা হল দেখতে পাচ্ছি, এই আমাদের গলতপুরে। কোথায়? ওই যে ওইখানে। ওটা তো স্কুল।
নরা, সামনে আয়, যা বলছি তা করে যা। হরি বল। আচ্ছা বলেন দেখিনি, আপনি কি নন্ড ভণ্ড ব্যাপার বলতেছেন? হ্যাঁ হ্যাঁ বলো বলো শুনি। আমার তো মাথায় কিছুই আসছে না। কি এসব তুই কি বলছিস নরা? আরে শান্ত হন বাবু, খামোকা উত্তেজিত হয়ে পড়লে আপনার রক্তচাপ বেড়ে যাবে। উত্তেজিত হব না, মস্করা করার একটা সীমা আছে। বলে কিনা স্কুলের হল ঘরে সিনেমা হল চালু করতে, সিনেমা হল চালু করতে, সিনেমা হল চালু করতে। এইসব কি বলতেছেন বাবু? উল্টে বাবু তো আমার ছেল বাড়ানোর জন্য ভালো মতলবই বাতলেছে। উল্টে উল্টে উল্টে। নোরাদার অবস্থাটাই তো খুব টাইট হয়ে গেছে। কাল বিকেলেও দোকান খোলেনি, আজ সকালেও দেখলাম দোকান বন্ধ। তুমি হুট করে এমন একটা বুদ্ধি দিতে গেলে কেন বলো তো? আমি কি করব? তোদের জন্যই তো করতে হলো। আমাদের জন্য? নয়তো কি, তোরাই তো বললি ঝন্টু কুমার সর্বশ্রেষ্ঠ হিরোর প্রাইজটা নিয়েছে। ব্যাস, তখন থেকেই আমার আফসোস হচ্ছিল, ইস, টসটা জিতলে প্রাইজটা বোধহয় আমিই পেতুম। তার সঙ্গে স্কুলের মধ্যে সিনেমা হল বানানোর সম্পর্ক কোথায়? সিনেমা না করতে পারি, একখানে সিনেমা হল তো স্টার্ট করতে পারি, যাকে বলে দইয়ের স্বাদ দুধে ভাতে মেটানো। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ! খবর আছে গুলটে মামা। জানতাম ঘটনটা এই সময় এরকম সর্বনাশী খবর নিয়ে আসবে। কি হয়েছে কি? কি খবর রে ঘটন? হেড স্যার বাবার দোকানে গিয়েছিল, বাবাকে বলে এসেছে উনি নাকি গুলটে মামাকে ছাড়বে না। লোকজনকে কুবুদ্ধি দেওয়ার জন্য কড়া ব্যবস্থা নেবে গুলটে মামার বিরুদ্ধে। আমি যে এই বুদ্ধি নরাকে দিয়েছি, এর প্রমাণ কোথায় বল দেখি। কিরে, কিছু বলছিস না কেন তোরা? আরে স্কুলে যে সিনেমা হলটা স্টার্টিং করব ভেবেছিলাম, সেখানে শুধু ভক্তিমূলক সিনেমা চালাবো বলেছিলাম। কি তোদের মনে নেই? হ্যাঁ মনে আছে, তবে হেড স্যার ঠান্ডা হচ্ছে না কিছুতেই। সব ওই নরাটার জন্যে। তুমি ভয় খেও না গুলটে মামা, নরাদা হেড স্যারকে বলে ঠিক ব্যাপারটা ম্যানেজ করে নেবে। বলছিস? আমি তো ওর ভালোর জন্য এসব করেছি, ওর সেল বাড়লে আমার কি? ধারে চা খেতে পারবে। গতন, বিপদের সময় কড লাইনে কথা বলবি না বলে দিলুম কিন্তু। নড়ার কাছে চল, ওকে তোরা একটু বোঝা। চলো চলো। গুলটে মামা। নরাদার দোকান বন্ধ, কি ব্যাপার বলো তো? এমন তো কখনো হয় না। হেড স্যার আবার নরাদাকে ধরে নিয়ে গেল না তো? আরে ওই দেখ, 5 দিনে 5টা সুপার হিট সিনেমা। আটাপাড়ায় বোমা সঙ্গের মাঠে বিশাল সিনেমার আসর বসেছে। টিকিট সামনে বসলি পরে 5 টাকা, পেছনে বসলি পরে 10 টাকা। শুনুন শুনুন শুনুন। পাঁচু, নড়াকে থামা। নরাদা থামো থামো থামো। কেসটা কি গো? কেস তো পুরো সুটকেস হয়ে গেছে। আতাপাড়ায় বোমা সঙ্গে ন্যাপলার দলবল শহর থেকে বাছাই করা 5খানা সিনেমা দেখাবে। প্রতিদিন 5টা 8টা আর নাইট শো 8টা থেকে 11টা। আজকের ছবি ঝন্টু কুমারের ঝাড়পিটের সিনেমা মারবো এখানে টপ কাবি সেখানে, কাবি সেখানে, কাবি সেখানে। তুমি গলতপুরের লোক হয়ে বোমা সংঘের হয়ে প্রচার করছো নরেদা? সবই তো এই নন্ড ভণ্ড গুলটে বাবুর বুদ্ধির ফল গো। ওই ন্যাবলার সঙ্গী আমার পাকা বিজনেস চুক্তি হয়েছে গো। আমি প্রচার করে দেব, তার বদলে সিনেমা শোতে আমি চা বিক্রি করব। জয় গুরু। আর আমরা সিনেমা দেখবো না? বলে তো দিয়েছি, সামনে বসলি পরে 5 টাকা আর পেছনে বসলি পরে 10 টাকা। আর মাঝামাঝি বসলে? সে টিকিট আমার কাছে হবে নে। নরা, তুই আমার বুদ্ধি নিয়ে ব্যবসা করলি আর আমাকেই ভুলে গেলি। আমি কি আপনারে ভুলতে পারি? আপনারে 5 কাপ চা ফ্রিতে খাওয়াবো।
নড়া, আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। ভুলে যাস না আমার শরীরে ডাকাতের রক্ত বইছে। দেখেন গুলটে বাবু, বিজনেস ইজ বিজনেস। 5 কাপের বেশি চা ফ্রিতে দেওয়া যাবে না, আমি চললাম। ওদিকে মেলা কাজ পড়িয়াছে। হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3 4 5। চল রে হারু, আজকে ছবি জন্টু কুমারের মারবো এখানে, টপকাবি সেখানে। আগামীকালে ছবি সব পরিবারে দেখবার মতো ছবি, বৌদির সিঁদুর। নড়া, নড়াও দল বদলালো। ন্যাপলাদের ক্লাবের সিনেমা মানে পটেশ্বরী দিয়েও যাবে কিন্তু। আমরাও যাবো গুলটে মামা, 5 টাকার টিকিটে বসবো। ওই ন্যাপলার ক্লাবের সিনেমা আমি টাকা দিয়ে দেখবো? কাভি নাহি। টিকিট ছাড়া ঢুকতে যেও না গুলটে মামা। নেপলা সেইবার তোমার কি অবস্থা করেছিল মনে আছে তো? ইয়ে না মানে, তোরা চল, অন্য পাড়ায় সিনেমা আমরা দেখবো না। ঝন্টু কুমারের মারবো এখানে, টপকাবি সেখানে, হেব্বি ঝাড়পিটের বই গুলটে মামা। হ্যাঁ গুলটে মামা, আমাদেরও দেখতে ইচ্ছে করছে। তুমি আমাদের লিডার হয়ে নরাদাকে বুদ্ধি দিলে, আর আমাদের দিচ্ছ না। তুমি এটা করতে পারলে গুলটে মামা? তোরা সিনেমার জন্য দেখছি খুব বেশি তাল দেওয়া সুরে কথা বলতে শুরু করেছিস। চলে আয়, ব্যাপারটা ভেবে দেখছি। গুলটে মামা কি জয়। গুলটে মামা। তাড়াতাড়ি কিছু একটা বলো গুলটে মামা, বিকেল হতে তো আর বেশি দেরি নেই গো। আমরা যদি ভলেন্টিয়ার হয়ে যাই গুলটে মামা, ন্যাপলাদাকে গিয়ে বলে দেখবো। ঘটনা পাঁচু, ঘটনাটা দল বদলাতে চাইছে। তোরাও কি ঘটনাকে সাপোর্টিং করছিস নাকি? না না না, একদম না, একদম না। আমরা কখনোই বোমা সংঘের মেম্বার হতে পারি না। আমি কি তাই বললাম নাকি? আমি বললাম ভলেন্টিয়ারের ব্যাচ পরে টুক করে ঢুকে যাব। তারপর ধরা পড়লে নেপলাদার ধোলাই তো খাওনি, যে খেয়েছে সে জানে। হ্যাঁ, গুলটে মামাকে জিজ্ঞাসা কর। হোয়াট, কি বলতে চাইছিস ভেন্ডি? ইয়ে না মানে, আমি বলছিলাম লিডার হিসেবে আজকে আমি একাই যাব সিনেমা দেখতে। গুলটে মামা, তার মানে তোদের তো আমি একা এভাবে ছেড়ে যেতে পারি না, তাই ভাবছিলাম আজকে আমার বন্ধু ঝন্টু সিনেমাটা আমি একা গিয়েই দেখে আসি। পরিস্থিতিটাও বোঝা যাবে, কোন গেটে চেকিং কম, নড়া ভেতরে ককাপ চা বিক্রি করলো, সেটাও তো দেখার দরকার নাকি? টিকিটের টাকা তুমি কোথায় পাবে গুলটে মামা? সেটা আমার উপরে ছেড়ে দে। তোরা তো জানিস টাকা খরচা করে সিনেমা দেখার অভ্যেস আমার নেই। তাহলে দেখতে যা, দেখতে যা, আমার হাতে সময় কম, একটা জিনিস জোগাড় করতে হবে, বুঝেছিস? আমি যাচ্ছি রে। এবার আবার কি হবে কে জানে। আসুন আসুন আসুন, আর মাত্র কয়েকটা টিকিট পড়ে আছে। ঝন্টু কুমারের ঝাড়পিটের ছবি, মারবো এখানে, টপকাবি সেখানে। আসুন আসুন আসুন। টাকায় 3টে, 6টা 5 টাকা, চুষুন চুষুন আর দেখুন, চুষুন আর দেখুন। এই লেবু লজেন্স, লেবু লজেন্স। আসুন আসুন। গুলটে মামা আমাদের ছেড়ে একা সিনেমা দেখতে চলে গেল। আমি ঠিক বলেছিলাম, বোমা সংঘের মেম্বার হয়ে গেলেই ভালো হতো। छक्कू 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 तुझे नहीं छोड़ूंगा। শুনছিস কি ঝাড়পিটের বই হচ্ছে? দেখ এবার মারবো এখানে, টপকাবি সেখানে। তাহলে ইস, চল না, চল না, ভেতরে ঢুকে যাই, চল না। লজেন্স বিক্রির নাম করে ফকড়ে সিনেমা দেখা, আর যদি তোকে এখানে দেখেছি না, চল। কি গুলটে বাবা, আমাকে আমাকে তোরা টেনে তোল রে ভাইটু, টেনে তোল। যা, লজেন্স গুলো সব কুকুরেই খেয়ে গেল গুলটে মামা। আবার রে পুরোটাই লস হয়ে গেল রে। এই এই, তল 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 তল। ও বাবা গো, ও বাবা।
আমি ওই ন্যাপলাকে নেহি ছড়ুঙ্গা, নেহি ছড়ুঙ্গা। আজকের সিনেমা বৌদির সিঁদুর যাবে নাকি গুলটে মামা? ঘটনা, ওরে বাবা, দেখাচ্ছি সিনেমা। আমি ন্যাপলার ওই সিনেমার বিজনেস ভন্ডুল করেঙ্গাই করেঙ্গা। তুমি ওই এক বোতল লজেন্স কোথা থেকে জোগাড় করলে গুলটে মামা? গজনের দোকান থেকে ধারে নিয়ে গিয়েছিলুম রে। ওরে বাবা, ও মাগো, ভেবেছিলুম যতগুলো বিক্রি হবে ততগুলির পয়সা মিটিয়ে দেব। বোতল শুদ্ধ সব লজেন্সি তো গেল, এবার কি হবে? দেখ দেখ না এবার আমি কি করি। ছাড়বো না ওই ন্যাপলাকে, ছাড়বো না। বিশাল একটা কাণ্ড হবে এবার। আজকের এই ছবি সপরিবারে দেখবার মতো ছবি। বৌদির সিঁদুর, সিঁদুর। আর মাত্র কটা টিকিট বাকি আছে, চলি আসুন, চলি আসুন, চলি আসুন। নরাদা, নড়া, এই দেখো গুলটে বাবু দলবল চলি এসেছে। নরাদা, তোমার সঙ্গে চা বিক্রি করতে করতে ঢুকে যাব। কাল নন্দ ভণ্ড গুলটে বাবু নজেন বিক্রি করতে গিয়ে কেমন বোম ঠ্যাঙানি খেলো সেটা তো দেখলে। নড়া, তুই ন্যাপলাকে বলে দে আজ সিনেমার শো হবে না। কেন? আমি সব লন্ড ভন্ড করে দেব। হ্যালো, 1 2 3 4। আর বেশি কিছু করতে যেওনি গুলটে বাবু। আজ আবার হেড স্যার যাচ্ছেন, স্পেশাল গেস্ট। হেড স্যার বৌদির সিঁদুর দেখবেন? কেন গো ঘটন ভাইপো, হেড স্যার নিজে কাউরে সিঁদুর পরাননি বলে কি বৌদি সিঁদুর দেখতে পারবেন নাকি? অসম্ভব পারিবারিক ছবি। হ্যালো হ্যালো, আমি চলুম গো। টিকিটে যা ডিমান্ড লেগেছে মনে হচ্ছে আজ একেবারে দুপুর থেকে 9 লেগে যাবে। নড়া, আজ যদি আমি ওই মাঠ খালি না করতে পারি তবে আমার নাম মানে ছাগল না, মানে মানে গুলটে গুহ নয়। কি নাম আগে ভেবেই দেখেন, হরি বল। হ্যালো টেস্টিং, 1 2 3 4। আর মাত্র কটা টিকিট বাকি আছে, চলি আসুন। তুমি কি চলি করলে আসুন, গুলটে মামা? চলি বোমা ফেলবো। ফলো মি। হ্যালো দারোগা বাবু, আপনাকে একটা বাম্পার খবর দিচ্ছি। এক্ষুনি আতাপাড়ায় চলে যান। ন্যাপলাদের বোমা সংঘে যে সিনেমা শো করছে সেখানে আজকে বিকেলের শোতে বোমা পড়বে, বোমা পড়বে। কি কাণ্ড, বোম পড়বে? হ্যাঁ, হেড স্যার আজকে সিনেমা দেখতে যাবে। হেড স্যারকে আটকান এক্ষুনি, ওই সিনেমার শো বন্ধ করে দিন। কি কাণ্ড, সিনেমার শোতে বোম পড়বে? আমিও তো ভেবেছিলাম যাব। তুই যে সত্যি বলছিস তার প্রমাণ কি? এই গুলটে গুহ কখনো বোম নিয়ে মিথ্যে কথা বলি না। জানেন আমি হেড স্যারকে কত আই লাভ ইউ করি। ওনাকে বাঁচাতেই হবে, হাতে সময় কম। এক্ষুনি ব্যবস্থা নিন, নয়তো আপনার ঘাড়ে দোষ পড়বে, এই আমি বলে দিলুম। আমার ঘাড় নিয়ে টানা টানি পড়বে? না না, উল্টের কথা একেবারে ফেলে দেওয়া চলবে না। এখনই সিনেমার শোটা বন্ধ করতেই হবে। কি কাণ্ড! ওই ন্যাপলার সিনেমার শো বন্ধ। হেড স্যারের বৌদির সিঁদুর দেখা লাটে। জয় গুলটে মামাকে। জয়। এরপর যে কি হবে কে জানে। এক ফোনে 3 পাখি মার দিয়া। পাখি তিনটা কে কে? নরা, হেড স্যার আর ওই ন্যাপলা। একেবারে গলদপুরের হাই রেটের বলদ। ছ্যা ছ্যা। তবে দারোগা বাবুকে তোমার নামটা না বললেই ভালো করতে গুলটে মামা। হুঁ, বোমা পড়েনি, পড়তে পারতো, তাই আমি সাবধান করে দিয়েছি। আমাকে তো পুরস্কার দেওয়া উচিত দারোগা বাবুর। দারুণ খবর, দারুণ খবর। বোমা সঙ্গের সিনেমা ভন্ডুল হয়ে গেছে। লোকজন ভয় পেয়ে দৌড়ে পালিয়েছে। নেপলাদের কাছে সবাই টিকিটের টাকা ফেরত চাইছে। আমি নিজের চোখে দেখে এলাম। ইয়াহু! মার দিয়া কেল্লা। আর দারোগা বাবু? বোমা না পেলে গুলটে মামাকে ধরতে আসবে বলেছে। আর হেড স্যার? গুজব ছড়ানোর জন্য গুলটে মামার বিরুদ্ধে মামলা ঢুকবে। বোমা দে পাচু, আমি বোমা মারবো। আরে আমি তো ভেবেছিলাম বোমা না পেলে হেড স্যার খুশি হবে, দারোগা বাবু আমাকে প্রাইজ দেবে। কেস যে ঘুরে যাচ্ছে রে। তুমি এই বোমের খবরটা জানলে কি করে? এটা জানতেও তো এবার তোমার পেছনে পুলিশ লাগবে গুলটে মামা। আরে বাবা, ওরে
তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাড়ি যাবি না? বাড়ি চল, বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, হাওয়া গরম, বাড়ি চলো, বাড়ি চলো। এর জন্যই বাবা বলে, করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। কথাটা উল্টে বললি ভেন্ডি। আমার মনে হয় ওই সোজা রাস্তাটায় যাওয়া ঠিক হচ্ছে না রে। ওই দেখো, উল্টে মামা ন্যাপলা দা। কোথায় কোথায় ওই গুলটে? এই, এ পাড়াতেই তো থাকে। একবার যদি হাতের সামনে পাই না, ওই কোথায়? পালা রে পাঁচু, পালা। ওই দেখ গুলটেটা পালাচ্ছে। এ, ধর 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 ওটাকে, ধর। ওই ধর, বাঁচাও, ধর, বাঁচাও, ওটাকে ধর। বাঁচাইয়ে, 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 বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওই নাম, নাম বলছি, নাম নাম। উড়ে বাবা, উড়ে বাবা, গেলুম রে। এই নিয়ে কতবার হাসপাতালে কেলাই, মানে ঠ্যাঙানি খেয়ে ভর্তি হলে গুলটে মামা? আমি আর সিনেমা দেখবো না রে, আর সিনেমা দেখবো না। একটা সিনেমা হল তো বানাও গুলটে মামা। আমি সেটাও বানাবো না, বানাবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি ভাবছি আমার স্মৃতির উদ্দেশ্যে ওগো গলতপুরে একটা মনুমেন্ট বানাবো রে। ভাই তো ওমা, ওমা। না, একটা কিছু ব্যবস্থা করতেই হচ্ছে এবার। কি হলো গো গুলটে মামা? কোনো ক্যালটাবুলাস কেস নাকি? এই প্রত্যেক রোববার সকালটায় নড়ার দোকানে ঢোকাই যায় না। হ্যাঁ, পুরো বেঞ্চি ফুল থাকে। ছুটির দিনে বাড়ির বউরা কি চা করা বন্ধ করে দেয়? যত সব ডিসগাসফুলি ব্যাপার। না না, রোববার ছুটির দিন সবাই এসে একটু চাটা খায়, আড্ডা টাড্ডা মারে, তারপর বাড়ি গিয়ে দুপুরে মুরগির মাংস আর ভাত খেয়ে ঘুম লাগায়। কি আরাম। ভেন্ডি, ভুলে যাস না আমরা হলুম আড্ডার শ্রমিক। আমাদের আবার রোববার টোববার কি রে? এসব আরাম টারাম আমাদের করলে চলবে না। সপ্তাহে একদিন মুরগির মাংসের ঝোলও তো আমাদের কপালে জোটে না। ঘটনা, মুরগির মাংস খাওয়া অত্যন্ত তুচ্ছ, মানে ভেরি লাইটফুলি ব্যাপার। ভুলে যাস না আড্ডাই আমাদের জীবনের একমাত্র ধ্যান, জ্ঞান, শ্যান, ম্যান। ধ্যান জ্ঞান তো বুঝলাম, শ্যানম্যানটা আবার কি? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ ঘটন, শ্যানম্যান মানে হলো গিয়ে সম্মান। ইয়ে মানে শ্যানম্যান, ইংরেজিতে বললে তো কিছু বুঝিসই না। কে রে পাঁচু, এটা কে? গৌতম কিন্তু ঠিকই বলেছে গুলটে মামা। এই রবিবার করে আমাদের এই গলতপুরের অনেকের বাড়িতেই এখন মুরগির মাংস রান্না হচ্ছে। হ্যাঁ, রাস্তা দিয়ে আসতে গিয়ে গন্ধ পাই। ঠিক, আর তখনই মনটা কেমন আনচান আনচান করে ওঠে। তোমার খেতে ইচ্ছে করে না গুলটে মামা? আমার মনটাও যে মুরগি চান করে না তা নয়, কিন্তু পিসিমা যে হট ল্যাঙ্গুয়েজই কথাবার্তা বলবে, তাতে হয়তো মুরগিটা কড়াইতে সিদ্ধ হতে হতেই লজ্জায় ডানা মেলে আকাশে উড়ে চলে যাবে। তাই কিছু বলি না, বুঝেছিস? গভীর আড্ডায় নিজেকে ডুবিয়ে রাখি। আর আমাদের বাড়িতে তো কোনো প্রকার মাংসই ঢোকে না, ভেরি পবিত্র বাড়ি তো। তাও তো তোমার বাবা পুজো আচ্চা করে পাচুদা। আমার বাবা তো কোনো কারণ ছাড়াই বাড়িতে মাংস আনে না। আর আমার বাবাকে বললেই বলে সামনের মাসে। সেই সামনের মাস যে কবে আসবে কে জানে। তবে তোরা ঠিকই বলেছিস, আমাদের গলতপুরের লোকজনদের এই রবিবার হলেই মাংস খাওয়ার বদভ্যাসটা একটু বেশি বেড়ে গেছে দেখছি, কমাতে হবে। ইস, আমার কিন্তু আজকে ভীষণ চিকেন খেতে ইচ্ছে করছে। দেখলি, হচ্ছিল মুরগির মাংসের কথা, ফট করে পাঁচুটা চিকেনের মাংস নিয়ে এলো। চিকেন মানেই তো মুরগি গুলটে মামা। হ্যাঁ, মানে তোরা কি ভেবেছিস আমি জানি না? দেখছিলাম যে তোরা জানিস কিনা। ঠিক আছে ঠিক আছে, মুরগি ইংরেজি যে চিকেন যখন তোরা বলতেই পেরেছিস, তখন আজকে আমি তোদের মুরগির মাংস খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। এই 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 এই, আমি পড়ে গেলাম রে ভেন্ডি, ধর 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 আমাকে।
তুমি মুখ ফসকে কি বলে ফেললে গুলটে মামা? তুমি আমাদের খাওয়াবে, তাও মুরগির মাংস? আমরা মুরগি খেতে পাই না দেখে তুমি আমাদের মনে এত দুঃখ দিয়ে কথা বলতে পারলে গুলটে মামা? মুরগির দিব্যি দিয়ে বলো খাওয়াবে। আলবাত খাওয়াবো। একবার এই গুলটে শর্মা जो बोले दिया शो बोले दिया तो খাওয়াবোয়েঙ্গেই हम। কিভাবে সেটা তো বলো। মুরগি কিনতে টাকা লাগে কিন্তু গুলটে মামা। घटना मुर्गी खाने की इच्छा যখন জাগ গিয়া তখন উপায় আমি বার করেঙ্গে। কিভাবে? ওরে গলদপুরের মুরগি খেকো বলদের দল, এই যে তোরা বললি গলদপুরে বাড়িতে বাড়িতে নাকি এখন মুরগি খাবার চল হয়েছে, তখন যে কোনো একটা বাড়িতে ঢুকে পড়লেই হলো। হ্যাঁ রে, চল আমার সঙ্গে। কোথায়? যাদের বাড়িতে মাংস হয়েছে তাদের বাড়িতে। কিভাবে বুঝবো? উফ, গাধা একটা, গন্ধে মুরগির মাংস কষালে একটি ভারী কষালো সেন্টিং গন্ধ বের হয়। চল দেখে কার বাড়ি থেকে সেই গন্ধ ফুরফুর করিয়া বাহির হইয়া আমার নাকে সুরসুর করিয়া ঢুকিয়া যায়। হ্যালো মেয়ে, কি জানি কি আছে কপালে। গোবিন্দ গুছাইতের বাড়ি গেলে হয় না গুলটে মামা? চুপ কর ঘটন, ঝোলা গোবিন্দ যা কিপটে, তাতে মুরগির মাংস কেন, মুরগির ডিমও হয়তো খায় না। আমি আলুর দমের গন্ধ পেলাম মনে হলো। ওরে বাচাল বলদের দল, মন দিয়ে গন্ধটা শোক, কেউ আবার চিলি চিকেন রাঁধলে মিস করে যাবে। ওই দেখো গুলটে মামা। ইয়েস, প্রেসারে মাংস কষিং। ওটা তো পিকুদের বাড়ি, স্কুলে প্রত্যেক বছর ফার্স্ট হয়। হেড স্যার ওকে বাড়ি এসে পড়ায়। ঘটনা, বারবার তুই মুরগির মধ্যে অন্য সাবজেক্ট ঢুকিয়ে দিচ্ছিস কিন্তু। চলে আয় আমার সঙ্গে। কে আবার এলো এখন? এ কি তোরা? মাসিমা কেমন আছেন? পিকু কেমন আছে? কেন ওকে দিয়ে তোদের কি দরকার শুনি? ওর মাথাটাও কি চিবোবি নাকি? এ মা, ছি 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 ছি, না না না, আমরা তো খুব ভালো মাংস চেবাতে পারি মাসিমা। মানে আমরা এসেছিলাম ওকে ধন্যবাদ জানাতে। যতই হোক ও আমাদের পাড়ার ছেলে, শুনলাম ও নাকি ক্লাসে ফার্স্ট হয়েছে, তাই নাকি আপনি আজকে বাড়িতে মুরগির মাংস রান্না করেছেন। কি পিকু ক্লাসে ফার্স্ট হয়েছে? কে বলেছে তোদের? অত ছাড়া 1 নম্বরের জন্য সেকেন্ড হয়েছে, অঙ্কে 99 পেয়েছে, সেই ছেলেকে আবার মাংস রেঁধে খাওয়াবো আমি? এ মা, মাত্র 1 নম্বরের জন্য ফার্স্ট হতে পারলো না? ও তাই বুঝি ওকে রোজ রোববার মুরগির ইস্টু করে খাওয়াচ্ছেন আপনি, মাথাটা খুলবে বলে? ওই তোদের এত কি রে? আমি ওকে মুরগি স্টু খাওয়াবো নাকি ঝোল খাওয়াবো? তোদের মতলব কি? ওই দেখো মাসিমা রেগে গেল। দেখলি পাঁচু, দেখলি? বলছিলাম কি মাসিমা, প্রেসার কুকারে মাংসের ঝোল রাঁধছেন তাই না? আমাদেরকে দেবেন, পাড়ার ছেলে তো, তাই না মাসিমা বলুন? লজ্জা করে না তোদের? বাড়ি বই এসে মাংস খেতে চাইছিস? মাসিমার কাছে লজ্জা কি? এই তোরা কি বলিস? ঠিকই তো, লজ্জা কি? আমাদের লজ্জা নেই মাসিমা। ও পিকুর বাবা, এদিকে একবার এসো তো। ওই দেখো আবার পিকুর বাবা কেন আবার? জানি তো মেসমশাই খুব ভালো মুরগি কেনেন। ঠিক আছে ঠিক আছে, আমরা এখন আসি মাসিমা, পিকুকে আমাদের ধন্যবাদ জানাবেন কেমন? যত সব। এই বাছু, অঙ্ক পরীক্ষা কততে হয় রে? 100-তে 99 পেয়েছে, তাতেও খুঁজে গেছে। সবকটা ক্লাসে আমাদের সবার নম্বর মিলেও তো এত হবে না রে। ঘটনটা সব ভুল ভাল খবর দেয়। আমি কি জানি, ও তো প্রত্যেক বছরই ফার্স্ট হয় জানতাম। সে যাই হোক, কিন্তু আমাদের মাংস খাওয়ার কি হবে গুলটে মামা? মুরগি আমি খাবই, তবে এবার মনে হচ্ছে আমাকে অন্য বুদ্ধি বার করতে হবে। পাচু, চট করে তোর বাড়ি থেকে একটা খাতা কলম নিয়ে আয় তো। কেন গুলটে বাবা? যা বলছি তাই কর, বেলা বেড়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি।
সাবধান গুলটে মামা। তোরা শুধু দেখে যা। উজবুকের দল। স্যার আপনার নামটা বলুন তো, তাড়াতাড়ি বলবেন, আমাদের হাতে সময় কম। কি রবিবার এই ভর দুপুরে তোরা এসেছিস আমার নাম জানতে? এক্ষুনি যাবি নাকি আমি? মনে পড়ে গেছে স্যার, মনে পড়ে গেছে। আপনার নাম শ্রীমানেশ্বর শ্রী শ্রী নটেশ্বর সারখেল। তাতে তোদের কি? আর কি মতলবে এখানে আমাকে বিরক্ত করতে এসেছিস শুনি? আগে স্যার, আমরা অল গলতপুর চিকেনারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনার কাছে এসেছি স্যার। ওটা অ্যাসোসিয়েশন হবে। কি অল গলদপুর চিকেনারি অ্যাসোসিয়েশন? ইয়ার কি মারার আর জায়গা পাও না? এ কি বলছেন স্যার? আপনার মতন এমন একজন শ্যানম্যানিয়ান ব্যক্তির সঙ্গে ইয়ার কি? না স্যার, আমাদের এত ব্যাডলি ভাবে নেবেন না। আমরা রোববারের এই ভর দুপুরে রোদে পুড়ে পুড়ে বাড়ি ঘুরে ঘুরে স্যাম্পেল কালেক্টিং করছি স্যার। স্যাম্পেল? তা কিসের স্যাম্পেল কালেক্ট করছো শুনি? মুরগি। কি? হ্যাঁ স্যার, মানে জ্যান্ত না স্যার, ডেড মুরগির স্যাম্পেল স্যার। আমাদের এই গলতপুরে কে কত ভালো মুরগির মাংসের ঝোল রাখতে পারে সেটাই আমরা টেস্টিং করে দেখছিলাম আর কি। মোরকট, মুরগির মাংস টেস্ট করতে এসেছো আমার বাড়িতে? এই তোমাদের মতলব? দাঁড়া দাঁড়া তবে। স্যার, খুব শক্ত প্রতিযোগিতা, কিন্তু আমার বিশ্বাস আপনার বাড়িতে যে মুরগির ঝোলটা রান্না হচ্ছে সেটা জিতবেই। আর জিতলে পরে জ্যান্ত 10টা মুরগি আছে স্যার, পুরস্কার পুরস্কার পুরস্কার। হ্যাঁ স্যার, দারুণ সুযোগ। দাঁড়া, তোদের কি অবস্থা করতে হয় সেটা আমি জানি। এক্ষুনি আমি বলহরি দারোগাকে ফোন করছি। এই কি আশ্চর্য, কি মুশকিল স্যার, আমরা তো দারোগা বাবুর বাড়িতেও যাব স্যার। উনিও তো স্যার রবিবার নিরামিষ মুরগি রান্না করেন কিনা। আপনি কিন্তু জিতে যাবেন স্যার, এটা আমি বলতে পারি। উজবুক, মোরকট। ব্যাপারটা অত সহজ হবে না, আমি আগেই জানতাম। একটা কেউ এক পিস মাংস দিল না। এইটা আমাদের গুলটে মামার অপমান, গুলটে মামার অপমান, গুলটে মামার অপমান। ঘটন, এমন চেতানো কথা বলা বন্ধ কর বলে দিলুম। তুমি কি ভাবছো গুলটে মামা? মুরগির ঝোল আমি খাবই। কিন্তু কিভাবে? আমাদের পাড়ায় তো অনেক বাড়ি থেকেই গন্ধ পেলাম। এবার কি বেপাড়ায় গিয়ে দেখবে নাকি গুলটে মামা? গলতপুরের এত মুরগি সাপ্লাই কে দিচ্ছে বল দেখি? হারুদার পোল্ট্রি থেকে বাজারে মুরগি যায়। চল দেখি হারুর কাছে। কুকিং মুরগি না পাই তো কি হয়েছে, ককিং মুরগি তো পাবো। কুকিং মুরগি? সেটা আবার কি? কক কক করে যে ডাকছে এমন জ্যান্ত মুরগি। চল। এবার আবার কি জানি কি হয়। কত মুরগি দেখেছো গুলটে মামা? এই কে রে ওখানে? এই তো হারুদা, আপনাকেই খুঁজছিলাম। এই খাঁচার মুরগিগুলোকে সব কটা দূর করে দিন এক্ষুনি। আর দেরি করা উচিত হবে না হারুদা, এক্ষুনি দূর করে দিন। কি খাঁচা খুলে মুরগিগুলো খুলে দেব কেন? কি ক্ষতি করেছে তোদের শুনি? হারুদা, আপনার পোল্ট্রিতে চিকনা ভাইরাস ঢুকে গেছে দেখছি। মুরগিগুলোকে দেখেই আমি বুঝতে পেরেছি। কি কি ভাইরাস? চিকনা ভাইরাস, মারাত্মক মুরগি রোগ। খবর পাননি? এখন তো সব মুরগিরই চিকনা ভাইরাস হচ্ছে। মুরগিগুলো কেমন কক কক করছে দেখছেন না? এই বাবা, ওই যে মুরগিটার এই মাত্র হয়ে গেল চিকনা ভাইরাস। পাশাপাশি এতগুলো মুরগি রয়েছে, ঠোকাঠুকি তো লাগবেই। এক মুরগির মাথা অন্য মুরগির মাথার সঙ্গে ঠুকে গেলেই ভাইরাস ছড়িয়ে যাবে, ভাইরাস ছড়িয়ে যাবে, ভাইরাস ছড়িয়ে যাবে, ভাইরাস ছড়িয়ে যাবে। ওই দেখো আরেকটা। যা যা যা, সব কটা মুরগি গেল। লোকজন যদি একবার জানতে পারে না হারুদা, আপনার এই পোল্ট্রি না ঘটি বাটি চৌপাট করে দিয়ে যাবে। এই আমি সাবধান করে দিলুম। তাই বুঝি? হ্যাঁ, এবার তোর মাথা আমি ঠকবো। চিকনা ভাইরাস তোর বডিতে এখন আমি ঢোকাবো। দেখ দেখ তবে। দেখবেন না, রাগ তো হবে। এতগুলো মুরগি
কত আর আমি খাবো, মানে নেব। তার থেকে বরং এক পিস ওই 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 যে ওই যে বড়টা, ওইটা আমাদের দিয়ে দিন হারুদা। চিকনা ভাইরাসের কেসটা আমি একদম চেপে যাব। নিজেদের মধ্যে ব্যাপার, ঠোকাঠুকি করে আর কি হবে, তাই না? তবে রে বাবা হারু, हम তোর মুরগি নিয়েই যাবুঙ্গা, নয়তো আমার নাম নেই থাকুঙ্গা, এই আমি বলে দিলাম। ওরে বাবা গো। এখন আগে ভাগো গুলটে মামা। এই ছাড়ুঙ্গা, ওই হারুকা মুরগি আমি নেবুঙ্গা। এখন এক কাপ চা খান দেখিনি। বাবজি বাপ, মুরগির মাংসের জন্য সকাল থেকে কত কিছু করে ফেললেন। মুরগি গুলটে মামা को खच्चर बना दिया। পাঁচু, মুখ শান্তিঙ্কর বলে দিলাম। নড়া, তুই চায়ের সঙ্গে মুরগির মাংস বিক্রি করতে পারিস না? না গোলটে বাবু, তাহলে তো পরে আমার এই দোকান আর চায়ের দোকান থাকবে নে, গেরেন্ট হোটেল হয়ে যাবে। তখন আমার মেলা খরচ বেরিয়ে যাবে। ধুর, কোথায় ভাবলাম আজকের রোববারটায় অন্তত একটু মাংস ভাত খাবো, সেটাও কপালে জুটলো না। তা তোমাদের তো ধারে খাওয়া কপাল ভেন্ডি ভাইপো, ধারে মুরগি তো আমাদের গলতপুরে এখন তোরই কেউ বেঁচে বলি শুনিনি। এক পিস করেও যদি সকলে আমাদেরকে ডোনেট করতো, তাহলেও তো কেজি খানিক মাংসের ঝোল হয়ে যেত বল। আমি সমগ্র গলতপুরবাসীকে অভিশাপ দিলাম, আজ যারা দুপুরে মুরগির মাংস ঝোল দিয়া ভাত খাইবে, তাহাদের সকলের মিনিমাম 10 বার করিয়া পটিখানায় আপ ডাউন করিতে হইবে। খালি পরে তো গন্ধে এই গলতপুরি আর থাকা যাবে নি গো। আপনি বরং এই কঠিন অভিশাপ ফিরিয়ে নেন গুলটে বাবু। আমি আপনার মুরগি খাওয়ার একটা অন্য বুদ্ধি বাতলে দিচ্ছি। বুদ্ধিটাকে কি শুনি, তারপর দেখছি। আপনি বরং ওই নদীর ওপারে ওই হোগল পাতা জঙ্গলে চলে যান। মানে শুনেছি সেখানে প্রচুর বন মুরগি ঘুরে বেড়ায়। টপাস করে খান দুয়েক ধরে বেঁধে খেয়ে নেন, কেউ 10 পর্যন্ত পাবে না। নরা, আমি অভিশাপ ফিরিয়ে নিলাম। ঘটন, একটা তীর ধনুক জোগাড় কর, আমি এক্ষুনি মুরগি শিকারে বের হব। আমাদের বাড়িতে তীর্থনুক আছে গুলটে মামা। বাবা একবার নাটকে শ্রীরামচন্দ্র সেজেছিল, তখন বানিয়েছিল। ব্যাস, তাতেই হবে। চলো সবাই হোগলা পাতার জঙ্গল, মুরগির ঝোল আমি খাবই। হতাশ হয়ে পড়লে মানুষ কেমন খেয়ে পেয়ে যায় দেখিস পাঁচু ভাইপো। গুলটে মামা কি তীর ধনুক দিয়ে করবে মুরগি শিকার, হরি বল। একটাও বন মুরগি দেখতে পাচ্ছি না কেন? একটাও নেই। হারুদা এখান থেকে মুরগি ধরে নিয়ে যায় না তো রে? না না, আরেকটু গভীর জঙ্গলে চলো গুলটে মামা। শুনেছি ওই জঙ্গলে বাঘও থাকে। তোরা আগে যা, আমি একটু পেছনটা দেখতে যাই। এই জঙ্গলে বাঘ? Hands up! Hands up! ওরে বাবা, বাংলায় বলুন না। হাত তুলুন! কেন, হাতে তো আমাদের কিছু নেই স্যার। এই যে দেখুন, একটাও বন মুরগি পাইনি স্যার। জঙ্গলে পাখি শিকার করা অপরাধ। আমরা তো জানতাম না স্যার, বন মুরগি কি পাখি স্যার? পাখি ইংরেজি তো বার্ড, মুরগি ইংরেজি তো চিকেন। চিকেন পাকোড়া, চিকেন তন্দুরি স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। চিলি চিকেন খাওয়াবো স্যার। ওই নরা আমাদের এখানে পাঠিয়েছে স্যার, বিশ্বাস করুন, আমরা কিছুই জানতাম না। চলুন, আর একটা কথাও না। নরা, এই ছিল তোর মনে? দাঁড়া, একবার তোকে পাই। পাখি শিকার করা যেমন অপরাধ, তেমনি পাখিকে খাঁচায় বন্দি করে রাখাও অন্যায়। তাহলে স্যার আমাদের পাড়ার হারুদা অনেকগুলো মুরগিকে ওর পোল্ট্রিতে আটকে রেখেছে স্যার। আপনি বিশ্বাস করুন স্যার, আমরা এখানে মুরগি ধরতেই এসেছিলাম।
কি প্রমাণ আছে যে তোমরা মুরগি ধরতে এসেছিলে? বেশি কথা না বলে 200 বার কান ধরে উঠবস করো। অল্পের উপর দিয়ে ছেড়ে দিলাম, আর যেন জঙ্গলে তোমাদের না দেখি। না স্যার, আমরা আর কোনো দিনও এই জঙ্গলে ঢুকবো না স্যার। মুরগি আমরা কিনেই খাবো স্যার, কথা দিচ্ছি। এই, এদের ছেড়ে দে। ঠিক আছে স্যার, আমরা গেলাম স্যার। চলেন না, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোমার মুরগি খাবার সব ঘুচেছে তো এবার? नहीं नहीं ঘুচেঙ্গা, আমি মুরগি খায়েঙ্গাই খায়েঙ্গা। এখনো তুমি হাল ছাড়োনি গুলটে মামা। হাল কিভাবে ধরতে হয় এবার দেখ। কান ধরে উঠবস করে মুরগির খিদেটা আরো বেড়ে গেছে আমার। এত বড় সাহস! আরে দূর, ছাড়ো তো এসব, বাড়ি যাই চলো। শোন, তোরা তোদের লিডারকে এখনো চিনিসনি। তা ঠিক। তুমি কি বলতে চাইছো একটু ঝেড়ে কাশো তো। পাখি খাঁচায় বন্দি করে রাখা যদি ঠিক না হয়, তবে আমরা ওই হারুদার পোল্ট্রির খাঁচা খুলে সব মুরগিকে মুক্ত করে জঙ্গলে পাঠিয়ে দেব। হ্যাঁ, তারপর দেখবে যারা আমাদের কান ধরে উঠবাস করালো ওরাই আমাদের কত খাতির করবে। আর মুরগির ঝোল? ওরে গলদপুরের কান ধরে উঠবাস করা বলদ ঘটন, সব মুরগি কি আর জঙ্গলে যাবে নাকি? গোটা পাঁচেক তো আমাদের পেটেই যাবে। হারুদা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না গুলটে মামা, পুলিশে খবর দিতে পারে। ওরে আমরা যে পাখি মুক্ত করিয়া ভালো কাজ করিব, তখন পুলিশ আমাদের সঙ্গেই থাকিবে। কিরে, কিরকম বুদ্ধি বাতলালুম বল? কিন্তু কিভাবে ঘটবে ব্যাপারটা? আজ রাতেই হারুদার পোল্ট্রি অভিযান হবে। কাছে আয়। সাবধানে গুলটে মামা। মুরগিগুলো বেরোলেই তোরা টপাটপ 5-6টাকে ধরে ফেলবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। ওরে বাপরে! পালা! পালা সকলে, পালা! পালা ঘটন! বাঁচাও! বাঁচাও! মাংস খেয়ে ফেলল রে! আমি আর মুরগি নেই খাऊंगा। বাঁচাইয়ে! বাঁচাইয়ে! বাবা, বলাই ডাক্তার এখানে ইঞ্জেকশন দিয়েছে গুলটে মামা? রে বাবা, আর একটু নিচে রে। পোকরে কামড়ালে শুনেছি 14টা ইঞ্জেকশন দিতে লাগে। ওরে বাবা, কি বলছিস 14টা মানে? হারুদা যে পোল্ট্রি পাহারা দেবার জন্য কুকুর পোষে, সেটা যদি আমরা আগে জানতাম। ইস, আমি আর মুরগির মাংস খাবো না রে। তাহলে কিসের মাংস খাবে গুলটে মামা? আচ্ছা, হাঁস তো পাখি না রে? বাবা, মামা